আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাবুর জন্মদিনের স্পেশাল কিছু মুহূর্ত। তো এইখানে হচ্ছে বাবু সকালবেলা বাজার থেকে গিয়ে তার প্রিয় পছন্দের রিমোট কন্ট্রোল কার, তারপরে হচ্ছে বার্থডে বেলুন, তারপরে মোমবাতি, আরও হচ্ছে কেক, সব কিছুই গিয়ে নিয়ে আসছে। তো সেগুলোই বাবু আমাকে দেখাচ্ছিল বের করে আমি যাওয়ার পরে। তো গত একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বাবুর সঙ্গে আমার কিছু স্পেশাল মুহূর্ত শেয়ার করেছিলাম। সেখানে অনেকেই জানতে চেয়েছো যে বাবু আমার ছেলে কিনা, বা আমার যে ছেলে ছিল সেটা নাকি জানতা না তোমরা। তো যাই হোক, আমি যেভাবে লিখে দিয়েছিলাম তাতে হয়তোবা অনেকের বোঝার কথা ছিল, যাই হোক তোমরা হয়তোবা বুঝতে পারো নাই। তো বাবু হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে। তো আমাদের দুইবারই মিলিয়ে একটা মাত্রই বাচ্চা, তো এজন্য আমি ওকে অনেক বেশি আদর করি। আর আমার যখন বিয়ে হয়েছে তখন বাবুর বয়স ছিল মাত্র 3 বছরের কাছাকাছি, মানে 3 বছর তখনও কমপ্লিট হয়নি। তো তখন থেকেই ওকে আমি কোলে পিঠে করে মানুষ করতেছি এখন পর্যন্ত। তো যাই হোক, সেজন্য আমি ওকে অনেক আদর করে বাবা বাবু বলে ডাকি। আর নিজের ছেলের থেকেও কোনো অংশে কম ওকে ভালোবাসি না। তো ওর যেহেতু আজকে জন্মদিন আর সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমি একদম সিম্পল করে একটু রেডি হয়ে ওদের বাসায় চলে গেলাম। আর এই তো এটা ছিল বাবুর কেক, বার্থডে কেক। তো আমি বের করতে গিয়ে একটু সামান্য নষ্ট করে ফেলছি, চারপাশে লেগে গেছে ক্রিমগুলো। আর বাবুর নামটাও ভুল করে দিয়েছে বেকারি থেকে। তো এই বেকারি থেকে এর আগেও আমরা অ্যানিভার্সারি কেক নিয়ে আসছিলাম আমার অ্যানিভার্সারিতে, তো সেখানেও নাম ভুল করছিল। তো বারবার দেখা যায় যে শুধু নামগুলোই ভুল করে ফেলে। তো এখানে বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে কিছু বাচ্চা কাচ্চা ডেকে নিয়ে আসা হয়েছে, যাদের সঙ্গে বাবু খেলাধুলা করে, তো তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো ওদেরকে নিয়ে বাবু কেকটা কাটবে। আর তেমন করে কাউকে ডাকা হয় নাই, আর সবাই তো অনেক ব্যস্ত, কেউ বাসায় আসতে পারে না। এজন্য আমি, আমার যার হচ্ছে বাবুর কয়েকটা ছোট ছোট ফ্রেন্ড মিলে কেকটা কেটে ফেলছি। তো আমি প্রথমে ওদের রুমের মধ্যে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিলাম। তো দেখা যাচ্ছিল যে রুমের মধ্যে কিছুই বোঝা যায় না, একদম অন্ধকার হয়ে আছে, লাইটের তেমন আলোও পড়ে না। তো ভাবলাম যে আমি বাহিরে একটু সাজিয়ে দেই, বাহিরে কেকটা কাটলে অনেক ভালো হবে। তো এই তো সবাইকে পোজ দিতে বলছিলাম, সবাই পোজ দিতেছে ছবি তোলার জন্য। আর এই যে বাবুর মা হচ্ছে, এটা তোমরা হয়তো অনেকে চিনো, বাবুর মায়েরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি এখন মোমবাতিগুলোকে একটু জ্বালিয়ে নিব। আর কেক কাটতে কাটতে মোমবাতি সব একদম গলে পড়ে গেছে, তো অনেক দেরি হয়ে গেছিলো কেকটা কাটতে কাটতে। তো যাই হোক, আমি এখানে সবগুলো মোমবাতি ধরিয়ে নিচ্ছি। আর ছোট ছোট বাচ্চা থাকলে যা হয়, খুবই দুষ্টমি করতেছিল সবাই মিলে। আর কেক কাটার সময়টা বিকাল 4টার দিকে নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু বৃষ্টি পড়তেছিল বারবার, এজন্য আর কি সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, বাবু এখন কেকটা কাটবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা কেক কাটা শেষ, তারপরে আমি সবাইকে কেক কেটে দিয়ে এলাম আর আমি একটু খেয়ে নিলাম। আর বাবুর মা সবার জন্য খিচুড়ি রান্না করেছে, সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাবে। তো এর সাথে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।